ভারতীয় উপমহাদেশ তথা বাংলায় বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত অনেক পর্যটক এসেছে। চলুন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পর্যটককে চিনে নিই। 1 নম্বরে আছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস প্রাচীন গ্রিসের একজন পর্যটক এবং ভূগোলবিদ। তিনি এশিয়ার মাইনরে জন্মগ্রহণ করেন। ভারতবর্ষে আসেন খ্রিস্টপূর্ব 302 অব্দে। তিনি মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে ভারতবর্ষে আসেন। মেগাস্থেনিসের প্রতীকী ছবি। তিনি প্রাচীন গ্রিস থেকে ভারতবর্ষে আসেন। ঠিক এইরকম একটি রুট ধরে তিনি প্রাচীন গ্রিস থেকে ভারতবর্ষে আসেন। মানচিত্র আমাদের বুঝতে সহায়তা করে। মেগাস্থেনিস একটি বই লিখেন। মেগাস্থেনিসের রচিত বই হচ্ছে ইন্ডিকা, যা উপমহাদেশের প্রামাণ্য দলিল, অর্থাৎ উপমহাদেশের বিস্তারিত তথ্য পাওয়া যায় তার এই বই ইন্ডিকাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন। এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 2 নম্বর, ফা হিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বিখ্যাত চীন দেশীয় পরিব্রাজক ফা হিয়েন ভারত ভ্রমণ করেন। তার ভ্রমণের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মপুস্তক বিনয় পিটক এর মূল রচনা সংগ্রহ করা। এছাড়া ভারতে বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন ও বৌদ্ধদের অবস্থা জানার ইচ্ছাও তার ছিল। ফা হিয়েন আসার সময়কাল 399 খ্রিস্টাব্দে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর মধ্যে এশিয়া, ভারত ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন ও তার ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ করেন। তিনি বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক। ফা হিয়েনের লেখা বই ফো কুও কিং। তিনি মূলত একজন চীন দেশীয় পরিব্রাজক। তিনি চীন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে আসেন। তিনি ভারতবর্ষে আগমন যে রুট ব্যবহার করেন চীন দেশ থেকে, রুটটি ঠিক এরকম। এবার আসি 3 নম্বর, হিউয়েন সাং। বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক এবং অনুবাদক। তিনি উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধন এর রাজত্বকালে চৈনিক এবং ভারতীয় বৌদ্ধদের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে আগ্রহী ভূমিকা পালন করেছিলেন। ধারণা মতে 630 খ্রিস্টাব্দে কোনো এক সময় তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং 638 খ্রিস্টাব্দে তিনি বাংলায় প্রবেশ করেন। হিউয়েন সাং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেছিলেন। তিনিও মূলত চীন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন। এবার আসে 4 নম্বরে। 4 নম্বরে যে পরিব্রাজক আছে তার নাম হলো মা হুয়ান। মা হুয়ান ছিলেন চীনের পরিব্রাজক, অর্থাৎ তিনিও চীন দেশ থেকে এদেশে এসেছিলেন। তিনি 1406 সালে গিয়াসুদ্দিন আজম শাহের শাসনামলে উপমহাদেশে আসেন, অর্থাৎ 1406 সালে তিনি ভারতবর্ষে আসেন। মা হুয়ান টোটাল 7 বার ভারতবর্ষে আসেন এবং তিনি যখন এসেছিলেন তার সহকারী হিসেবে ছিলেন গং জেন। এমনি প্রদত্ত ছবিটি মা হুয়ানের প্রতীকী ছবি। এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে যে পর্যটক রয়েছে তার নাম ইবনে বতুতা। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা যেসব জায়গায় সফর করেছিলেন তা বেশিরভাগই মুসলিম আদর্শিত। ইবনে বতুতা আল রিহালা নামক গ্রন্থে তার ভ্রমণ কাহিনীগুলো লিপিবদ্ধ করেন। রিহালা একটা আরবি শব্দ যার বাংলা অর্থ ভ্রমণ কাহিনী। তার এই বইয়ের সম্পাদক ছিলেন ইবনে জুজারি। আল রিহালা গ্রন্থে বতুতার বাংলাদেশ ভ্রমণের কথা পাওয়া যায়। তার ঐতিহাসিক বইয়ে তৎকালীন বাংলার সাংস্কৃতিক, রাজনৈতিক, আবহাওয়া, জলবায়ু ও প্রাকৃতিক অবস্থা সম্পর্কে জানা যায়।
তিনি 1333 খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন এবং সুলতান মুহাম্মদ বিন তুগলকের অধীনে দীর্ঘ প্রায় 8 বছর কাজীর পদে নিয়োজিত ছিলেন। এরপরে তিনি 1345 অথবা 1346 খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মোবারক শাহের শাসনামলে বাংলায় আসেন। বাংলায় ভ্রমণ করেন 1346 খ্রিস্টাব্দে, মতান্তরে 1345 খ্রিস্টাব্দে। ইবনে বতুতার লেখা গ্রন্থ কিতাবুল রেহলা, সেখানে বাংলার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানা যায়। ইবনে বতুতার ভ্রমণ পথ। আমরা জানি মরক্কো মূলত আফ্রিকার দেশ, অর্থাৎ তিনি ঠিক এই পথে ভারতবর্ষে এসেছিলেন মরক্কো থেকে। এবার আসে 6 নম্বর পরিব্রাজক বা পর্যটক। 6 নম্বর পরিব্রাজকের নাম নিকোল দে কন্টি, অর্থাৎ নিকোল দ কন্টি। নিকোল দ কন্টি ইতালির ভেনিস থেকে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে বাংলায় তথা সোনারগাঁয়ে আসেন। অর্থাৎ তিনি ইতালির ভেনিসে থেকে যাত্রা শুরু করেন এবং বাংলায় আসেন। তিনি খ্রিস্টাব্দ 1420 থেকে 1444 এই সময়ের মধ্যে চট্টগ্রাম ও সোনারগাঁও ভ্রমণ করেন। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।